একজন যুবক, ওই যুবক কাবা শরীফের চতুর্পাশে কাবা শরীফের দোয়া না পড়ে, নির্দিষ্ট দোয়া না পড়ে ওই যুবকটা নবী পাকের উপরে দুরূদ পড়তেছে। একবার জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, এ যুবক, জানতে চাই যুবক, তুমি কি কাবার নির্দিষ্ট তাওয়াফের দোয়া জানো কিনা? কয় হ্যাঁ আমি জানি। কয় তাহলে তুমি কেন দোয়া পড়ো না, তুমি দুরূদ শরীফ পড়ো। ওই যুবক ডাক দিয়ে বলতেছে, এ শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি, আমি এই পৃথিবীর মধ্যে যত জিনিসের মধ্যে মজা পেয়েছি, আর আমার নবী পাকের উপর আমি যত মজা পেয়েছি, দুরূদ শরীফ পড়ে এত মজা আমি কোন জিনিসের মধ্যে পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে যুবক বলতেছে, শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি, আমি নবীর উপরে দুরূদ পড়লাম আমার অন্তরে শান্তি পাই, এজন্য আমি কাবা শরীফের দোয়া আমি জেনেও না পড়ে আমি নবী পাকের উপরে দুরূদ শরীফ পড়তেছি। একবার চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওই যুবককে ডাক দিয়া বলতেছে, যুবক, জানতে চাই আর কিছু কি ফায়দা দুরূদ শরীফ পড়লে? ওই যুবক বলতেছে, আমি অমুক সনে আমি আমার বাবার সাথে, আমি আমার পিতার সাথে আমি হজে গিয়েছিলাম। হজে যাওয়ার সময় পথি মধ্যে আমার বাবা মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ জোরে পড়েন। আমার বাবা মৃত্যুবরণ করার পর আমার বাবার চেহারার দিকে তাকাইয়া আমি দেখি আমার বাবার চেহারাটা শুকুরের চেহারার মতো রূপান্তরিত হয়ে গেছে। একবার জোরে বলেন না নাউযুবিল্লাহ। ওই যুবক দাঁড়িয়ে বলতেছে, আমি এই কন্ডিশন দেখে, এই অবস্থা দেখে আমি চোখের পানিগুলি ফলাইতে অঝরে আমি কান্দেছি, আর একটা কাপড় দিয়ে আমার বাবার চেহারা ঢেকে রাখছি। কাঁদতে কাঁদতে সন্ধ্যা যখন গনিয়ে গেল, রাত্র হয়ে গেল, আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমের ঘরে স্বপ্ন যুগে আমাকে দেখালো, কে যেন আমাকে ডাক দেয়, আমার কাছে এলানো হলো। আমি স্বপ্ন যুগে দেখতে পাই কে যেন আমার বাবার লাশের পাশে সুঠাম দেহের অধিকারী, সুন্দর চেহারার অধিকারী একজন লোক এসে আমার বাবার জানাজার লাশের পাশে এসে হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, ডানে বামে তাকাবেন না বাবারা, যুবক ভাইরা। আমি চেয়ে দেখি আমার জীবনে এত সুন্দর লোক আমি কখনো দেখি নাই। সুঠাম দেহের অধিকারী, সুন্দর চেহারার অধিকারী, জল জল করে আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম, ওয়ান্ডারফুল হয়ে গেলাম। আমার জীবনে এত সুন্দর মানুষ আমি দেখি নাই। তখন আমি কিতাবের মধ্যে আসছে, আমি পরিচয় জানলাম, সালাম দিলাম, আপনি কে? আমার বাবার লাশের পাশে যেতেন। তখন তিনি পরিচয় দিলেন, আমি কেউ না, আমি হলাম রাহমাতাল লিল আলামিন নবী। একবার জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। ওই যুবক মনে মনে ভাবতেছে, আমার বাবা মৃত্যুবরণ করার পর আমার বাবার চেহারাটা শুকুরের চেহারায় রূপান্তরিত হয়ে গেল। এখন আমি ঘুমের করে স্বপ্ন যুগে দেখি আমার বাবার পাশে দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী এসে হাজির হয়ে গিয়েছে। কারণটা কি? তিনি অবাক হয়ে গেলেন। আল্লাহ নবী ডাকতে বলতেছে, এ যুবক, তোমার বাবা জীবিত অবস্থায় থাকতে গেলে তোমার বাবা সব সময় আমি নবী পাকের উপরে দুরূদ শরীফে আমল করত। একবার জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। ওই দুরূদের প্রেমে আমি মুস্তাফার নামে দুরূদ পড়েছি, আমি নবীর উপরে দুরূদ পড়েছি। আমি নবী ওই দুরূদের বিরহে আমার ওই আশিকের জন্য পাগল হয়ে আজকে আমি আমার আশিকের সামনে দেখা দেওয়ার জন্য হাজির হয়ে গেছি।
আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। দৌড়ের পর রে সালাম জানাই সোনার মদিনা। দৌড়ের পর রে সালাম জানাই সোনার মদিনায়। খারাপ লাগে না, ভালো লাগে? সবাই বলেন দৌড়ের পর রে সালাম জানাই সোনার মদিনায়। আল্লাহ পাকে আসে গয়া ফেরেশতাদের লইয়া বলে আল্লাহ পাকে আসে গয়া ফেরেশতাদের লইয়া সালাম জানাই সোনার মদিনায়। দৌড়ের পর রে সালাম জানাই সোনার মদিনায়। সবাই দৌড় পর রে সালাম জানাই সোনার মদিনা। দৌড় পর রে সালাম জানাই সোনার মদিনায়। নবী আমার জানের জান, যাহার শানে পাক কোরআন বলে নবী আমার জানের জান, যাহার শানে পাক কোরআন নাজিল হলো মক্কা ও মদিনায়। বলে দৌড়ের পর রে সালাম জানাই মাশাআল্লাহ না হে দৌড়ের পর রে সালাম জানাই সোনার মদিনায়। একটা জবান বন্ধ রাখবেন না, মায়ার সুরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরো জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী চাই কি চাই না? আমরা সবাই বলি নবী চাই কি চাই না? নবী আমাদের দরকার আছে না নাই? দুনিয়াতে দরকার, আখিরাতে দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি কি বলবো নবীর শান? আমার আল্লাহ নবীর শানে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। একবার জবান ছেড়ে পড়ুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবীজি এমন একজন নবী যেই নবীর শানে আমার আল্লাহ ওয়ারেন্টি গ্যারান্টি দিয়েছেন। আমার আল্লাহ বলে ও আমার বন্ধু, ও আমার হাবিব, ও পৃথিবীর মানুষ, আমার নবী এমন একজন নবী রাহমাতুল লিল আলামিন, নূর নবীজি, মায়ার নবীজি। আমার নবীর শানে আমার আল্লাহ বলে ওয়া ইন্নাকা নিশ্চয়ই লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ দয়া করে মায়া করে আমার নবীর চরিত্রকে মহান চরিত্রের অধিকারী করে আমার আল্লাহ সৃষ্টি করেছে। একবার জোরে বলুন আল্লাহু আকবার। ওই নবীর সুপারিশ আমাদের দরকার আছে না নাই? আসেনি? জোরে বলেন। ওই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে, আরো জোরে বলেন, জান্নাতে যেতে ঠিক কিনা? জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ অন্য আয়াতে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ
আল্লাহ বলেন এই আয়াতের মধ্যে, তাফসীরের মধ্যে আছে, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলতে যে আমার নবী যা আনয়ন করেছে, আমার বন্ধু হাবিব যা আনয়ন করেছে, তোমরা তাহা গ্রহণ করো। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী যা নিষেধ করেছে তাহা তোমরা বর্জন করো। একবার আওয়াজ করে বলা যাবে কিনা আল্লাহু আকবার? ভাইরা আমার, বন্ধুরা আমার, কেমন নবীর উম্মত, আমার বাবারা, আমার বন্ধুরা, রাহমাতাল লিল আলামিন কেমন নবী, আমার নবীর শানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, হযরত আলী বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, বুখারী শরীফের হাদিস। হযরত আলী বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। বন্ধুরা আমার, ডানে বামে তাকাবেন না, পর্দার আড়ালের মা বোনেরা গভীর মনোযোগ। আলী বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, নবী আমার জীবনের শেষ মুহূর্তে যখন নবী রোগাক্রান্ত হয়ে গেল, আল্লাহ নবীকে দেখার জন্য জিবরাইল আমিনকে আল্লাহ ডাকতে বলে, এ জিবরাইল, এ জিবরাইল, যাও যাও যাও, তুমি আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে দেখে আসো। কি কন্ডিশন আমার বন্ধুর, একবার জোরে বলা যাবে কিনা মারহাবা? আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জবান খুলে বলেন ইয়া ওলি আল্লাহ। ভাইরা আমার আল্লাহ জানে কিনা, আপনি বলবেন আমার আল্লাহ জানে কিনা তার বন্ধু কোন কন্ডিশনে আছেন? অবশ্যই জানে, কথা বলেন ঠিক না বেঠিক? জানা সত্ত্বেও আমার আল্লাহ দয়া করে মায়া করে জিবরাইলকে ডাক দিয়ে গায়, জিবরাইল, এ জিবরাইল, যাও যাও যাও, দেখে আসো আমার বন্ধুর কি কন্ডিশন। একবার জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? আল্লাহর পারমিশন পাইয়া জিবরাইল আমিন দুনিয়ার জমিনে আসলেন। জিবরাইল আমিন এসে আমার নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী জানতে চাই আপনার কি কন্ডিশন, আপনার কি অবস্থা। আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল রে, যাও যাও, দেখে আসো আমার বন্ধুর নবীর কি অবস্থা। জিবরাইল আল্লাহ পাকের পারমিশন পাইয়া, আল্লাহর আদেশ পাইয়া জিবরাইল দুনিয়ার জমিনে আসলেন, নবীকে সালাম দিলেন। নবী আমার অ্যানসার দেয়, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবী জবাব দিয়ে বলতেছেন, এ জিবরাইল, আমি চিন্তিত এবং ক্লিষ্ট। এই কথা শোনার পরে জিবরাইল আল্লাহ পাকের কাছে চলে গেল। আল্লাহকে গিয়ে বলে, আল্লাহ আপনার পারমিশন পাইয়া, আপনার অনুমতি পাওয়ার পর জিবরাইল বলতে যে, আল্লাহ আমি গিয়েছিলাম, আপনার বন্ধুকে সালাম দিয়েছি, আপনার বন্ধুকে সালাম দিয়েছি, আপনার বন্ধুকে জিজ্ঞেস করেছি কন্ডিশন। নবী আমার উত্তর দিয়েছে, আল্লাহ নবী চিন্তিত এবং ক্লিষ্ট। জিবরাইল আমিনকে আল্লাহ আবার দ্বিতীয়বারের মতো, বুখারী শরীফের হাদিস, দ্বিতীয়বারের মতো জিবরাইলকে আমার আল্লাহ ডাক দিয়া কয়, হে জিবরাইল, যাও যাও, প্রথমবার গিয়েছো, এবার যাও দ্বিতীয়বার গিয়ে দেখো আমি নবী আমার বন্ধুর কি কন্ডিশন, গিয়ে তুমি একটু খবর নিয়ে আসো। একবার জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দুই নয়নে বাসে ছবি বলে, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নবী, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে বলে নবী নবী। সবাই বলেন, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দুই নয়নে
নয়নে বাসে ছবি, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে বলে নবী নবী। একটা জবান বন্ধ রাখবেন না, মায়ার সুরে জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। যুবক ভাইরা, কষ্ট হইতেছে আপনাদের? তোরে বলেন কষ্ট হইতেছে? বন্ধুরা আমার, যুবক ভাইয়েরা ডানে বামে তাকাবেন না। আমার নবী আবার দেখার জন্য, নবীর কন্ডিশন জানার জন্য জিবরাইল আমিনকে আমার আল্লাহ পারমিশন দিলেন, এ জিবরাইল যাও যাও যাও, আবার যাও, গিয়ে দেখো আমার বন্ধুর কি কন্ডিশন। জিবরাইল আল্লাহ পাকের পারমিশন পাইয়া, আল্লাহর হুকুম পাইয়া আবার জিবরাইল দুনিয়ার জমিনে আসলেন। জিবরাইল এসে আবার নবীকে সালাম দিলেন, নবীকে সালাম দিলেন, নবীর কন্ডিশন জানলেন। নবী এবারও জবাব দেয়, অ্যান্সার দেয়, হে জিবরাইল আমি চিন্তিত এবং ক্লিষ্ট। আল্লাহ পাকের কাছে জিবরাইল চলে গেল, আমার আল্লাহকে গিয়া বলল, আল্লাহ এবারও তোমার বন্ধুকে গিয়া সালাম দিয়েছি, তোমার বন্ধুর কন্ডিশন জেনেছি, তোমার বন্ধু বলেছে চিন্তিত এবং ক্লিষ্ট। একবার জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, একটু মহাপতে পড়েন আল্লাহুম্মা সাল্লাম জোরে। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লাম মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দ্রুত বললে খারাপ লাগেনি? আরো জোরে বলেন খারাপ লাগে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যুবক ভাইয়েরা, তৃতীয়বারের মতো আল্লাহ ডাকতে বলতেছে, জিবরাইল আমিন, এ জিবরাইল যাও যাও যাও, আবারও দেখে আসো আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কি কন্ডিশন, ধরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয়বারের মতো একই কথা চতুর্থবারের মতো জিবরাইল আমিনকে সহ আমার আল্লাহ 1,00,000 ফেরেশতাদের সর্দার ইসমাইল নামক ফেরেশতাকে আমার আল্লাহ পাঠাইলেন, এবার যাও আমার বন্ধুকে গিয়ে বলো নবী আল্লাহ পাক পাঠাইলে আপনার জান কবজ করার জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজরাইল এবং জিবরাইল এবং ইসমাইল নামক ফেরেশতা 1,00,000 ফেরেশতা নবীকে গিয়া সালাম বিনিময় করলেন। নবী আপনি যদি পারমিশন দেন তাইলে আপনার জান কবজ করব, আপনি যদি পারমিশন না দেন তাইলে আমরা আল্লাহর দরবারে চলে যাব। আওয়াজ করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর মহাব্বতে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে যত মানুষ ছিল, যত মানুষ ছিল, কারো কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পারমিশন নিতে যায় নাই, কারো কাছে অনুমতি চায় নাই। কিন্তু আমার নবী এমন একজন নবী, আমার নবী এমন একজন নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীর কাছে আমার আল্লাহ অনুমতি নেওয়ার জন্য ফেরেশতাদেরকে পাঠাইছে। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ মারহাবা মুহাম্মাদ আল্লাহুম্মা
মোহাম্মদ যাহার জন্য কাদরে মন সে তো সোনার মাদিনা যাহার জন্য কাদরে মন সে তো সোনার মাদিনা সবনা জগে পাইবা দেখা হইলে তাহার দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমরা নবী মুস্তাফার কদমে থাকতে চাই কি চাই না? ভাইরা আমার, বন্ধুরা আমার নবীর প্রতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত ভালোবাসা ছিল। ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে আছে আমার নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবী নূর নবীজি এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন নবী আমার তার সঙ্গে আবু বকর সিদ্দিক লাইয়া দুইজনে হেরা পর্বতের গুহে আত্মগোপন করলেন। একবার জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? আত্মগোপন যখন করলো চতুর্দিকে অন্ধকার নিমজ্জিত হয়ে গেল, অন্ধকার ঘনিয়ে গেল, রাত্র ঘনিয়ে গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোলে মাথা মুবারক রেখে আমার নবী ঘুমিয়ে পড়লেন। একবার জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? ভাইরা আমার, ও যুবক ভাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কোলে যখন আমার নবীজি মাথা মুবারক রেখে ঘুমিয়ে পড়লেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পা দিয়া ওই ঘেরা পর্বতের গুহার যেই মুখটা, এই মুখের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পা দিয়া এভাবে ঢেকে রেখেছে যাতে শত্রু বাহিনীরা, দুশমনেরা নবীজিকে এবং তার সঙ্গে আবু বকরকে দেখতে না পারে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 30 টাইম এই মুহূর্তে রাহমাতুল লিল আলামিন নবী যখন ঘুমিয়ে পড়লেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কোল মোবারকে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কোলে যখন নবী আমার ঘুমিয়ে পড়লেন, এই সময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে সাপে দংশন করলো। আমার নবী যখন ঘুমিয়ে গেলেন, এই মুহূর্তে সাপে যখন দংশন করলো, আবু বকর ব্যথায় বেদিত অস্থির হয়ে গেছে। তারপর নবীকে কিছু বলে না, নবীকে ডাক দেয় না। আবু বকরের চোখ দিয়া বেয়ে বেয়ে অশ্রুগুলি পড়তেছে। জবান ছেড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিতাব প্রমাণ করে হাদিসের মধ্যে আছে, চোখ বেয়ে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার চোখ বেয়ে যখন কান্নার রুল হয়ে গেল, চোখ বেয়ে যে পানি পড়তেছে, অশ্রু পড়তেছে, ওই চোখের একটা ফোঁটা আমার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের ভিতরে যখন বলল, আমার নবীর ঘুম ভেঙে গেল। নবীজি চেয়েছে আবু বকরের চেহারার দিকে, নবীজি ডাক দিয়ে চেয়ে দেখে বলে, আবু বকর, এ আবু বকর, তুমি কেন কান্দেছ? তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে? একবার জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার? নবী ডাক দিয়ে কই, এ আবু বকর, তোমার চোখ দিয়ে কেন পানি ঝরতেছে? তুমি কেন কান্দো? কি তোমার কারণ, কি বেদনা? আবু বকর কই, নবী, আমি যখন পা মুবারক দিয়ে হেরা পর্বতের গুহার ভিতরে পাটা এভাবে রেখেছিলাম, আপনি যখন আমার কোল মুবারকে ঘুমিয়ে পড়েছিলেন, এই সময় নবী আমার পায়ের ভিতরে সাপে দংশন করেছে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। এর ব্যথায় আমি অস্থির হয়ে গিয়েছি, এজন্য নবী আমি কান্দেছি। তারপরেও আপনাকে কিছু বলি না। নবী আবু বকরের কান্না দেখে আমার নবী আর সইতে পারলেন না। নবী কিতাবের মধ্যে আছে, নবীর থুতু মুবারক দিয়া, নবীর লালা মুবারক দিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেখানে সাপে দংশন করলেন, ওই পায়ের মধ্যে আল্লাহ নবী
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক একটু লাগায় দিলেন। কিদা প্রমাণ করে সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই সাপের কাপড় ভালো হয়ে গেছে। আরে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমার নবীর মুজিজা, কথা বলেন ঠিক না বেঠিক? নবীর থুতু মুবারকের কারণে আল্লাহ তাআলা তার সাপে যেই দংশন করেছে এটার ব্যথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। নবী আসে আমার সামনে জনমের মতো দেখালো আপনারে। একবার জোরে বলেন না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই রাহমাতুল লিল আলামিন দয়ার নবী, মায়ার নবী, আমার নবী হাসরের ময়দানে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছর খেদমত করছে। জোরে বলেন কয় বছর? আরো জোরে বলেন কয় বছর? 10 বছর আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির খেদমত করে। আনাস একদিন নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আনাসকে কি আপনি হাসরের ময়দানে আমাকে কি আপনি তরায়া জান্নাতে নিয়ে যাবেন কিনা? আনাসকে আমার নবী ডাক দিয়ে কয়, আনাস রে, আনাস, আমি শুধু তোমাকে তরায়া জান্নাতে নিব না, লিকুল্লি উম্মাতিন, আমার যত উম্মত আছে, আমার যত উম্মতের অন্তরে এক বিন্দু যারা পরিমাণ ঈমান আছে রে আনাস, আমি ওই ধরনের উম্মতগুলিকে ধরে ধরে আমি নবী জান্নাতে প্রবেশ করব। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী প্রেমের মালা পরে, নবী প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না, বলে না ওই কদমে যাওয়া হলো না। সবাই বলেন নবী প্রেমের মালা পরে, নবী প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না। আরে যে বরে যে নবীর টানে, আরে সেই তো নবীর কদর জানে গো, কথা কোন ঠিক না বেঠিক? আরে যে বরে যে নবীর টানে, আরে সেই তো নবীর কদর জানে গো, মধুর বানে শোনে বাগানে, মধুর বানে শোনে বাগানে পাইলে তাহার দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না, বলে না ওই কদমে যাওয়া হলো না। নবী প্রেমের মালা পরে, নবী প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না, বলে না ওই কদমে যাওয়া হলো না। আরে নবীজিকে ভালোবাসো, আরে খুদার ইবাদতে আসো গো। একবার বলা যাবে কিনা আল্লাহু আকবার? আরে নবীজিকে ভালোবাসো, আরে খুদার ইবাদতে আসো গো। নবী মানা আল্লাহ মানা, নবী মানা আল্লাহ মানা, কোরআনেরই ঘোষণা, ওই কদমে যাওয়া হলো না, বলে না ওই কদমে যাওয়া হলো না। সবাই নবী প্রেমের মালা পরে, নবী প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না। একবার বলা যাবে কিনা ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? একটু মহাব্বতে পড়েন আল্লাহুম্মা। সুন্দর হইতে আছে, সারা দেরি হয়। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মারহাবা। سيدنا
মাওলানা মুহাম্মদ। জবান খুলে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই আসমানটা, যদিও আমরা এই আসমানটা দেখি একটু নিকটে, কিন্তু হাদিস শরীফের মধ্যে আসছে এই জমিন থেকে আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। একবার জবান খুলে বলা যাবে কিনা আল্লাহু আকবার। নবী আমার হাদিসের মধ্যে আছে, একবার যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যদি সুবহানাল্লাহ একবার কেউ পড়ে, আমার আল্লাহ তাআলা রহমত দ্বারা এই জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গাটা আমার আল্লাহ রহমত দ্বারা ভরপুর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো মায়ার সুরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাত দুটো উঠান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি মোদের পারের তরি বলে, তুমি মোদের, তুমি জানি দানে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একবার জবান খুলে বলা যাবে কিনা মারহাবা। আমরা নবীর শান গাই, একদল লোকের জ্বলে, কথা কোন ঠিক না ঠিক? কিছু লোকের জ্বলে না, তারা বলে আপনারা কি গান গাই, আমরা নবীর শান গাই, কথা কোন ঠিক কিনা ঠিক? তোমাদের জ্বলতে থাকবে আর আমরা গাইতে থাকবো। মারহাবা জোরে কোন, আরো জোরে কোন মারহাবা। আমরা নবী চাই কি চাই না? নবীর শান গাইলে মান বাড়ায় দিবে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। ওই নবীর সুপারিশ দরকার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই বলেন জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, কি বলতেছেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যেখানে আমার আল্লাহর কথা আছে সেখানে আমার নবীর কথা আছে না নাই? জোরে কোন। যেখানে আল্লাহর এতেয়াতের কথা, কোরআনে এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহর এতেয়াতের কথা, যেখানে আমার নবীর এতেয়াতের কথা নাই। যেখানে আল্লাহর কথা সেখানে আমার নবীর কথা, যেখানে আল্লাহ আছে সেখানে আমার নবী আছে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা ভাই, আমরা যে কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমার ভিতরে আমার নবীর নাম আছে না নাই? জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কালিমার মধ্যে আমার নবীর নাম আছে। জান্নাত কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন কয়টা? 8টা জান্নাত। 8টা জান্নাতের দরজার ভিতরে আমার নবীর নাম লেখা আছে না নাই? জোরে বলেন আছে। আযানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি কি বলি না? সেখানে আমার নবীর নাম আছে না নাই? নামাজের মধ্যে বৈশা তাশাহুদ পড়ি কিনা? তাশাহুদের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? সব জায়গার ভিতরে আমার নবীর নাম, আরশে আযমে আমার নবীর নাম লেখা আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, ও যুবক ভাইরা, দিলের কান লাগায়া দিবেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভুল করলেন, আদম নবী কয়, আল্লাহ মুহাম্মাদের উসিলায় আল্লাহ তুমি আমাকে maaf করে দাও। একবার জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ ডাক দিয়ে কয়, এ আদম, আদম জানতে যাই তুমি কোন পয়গম্বরের দোহাই দিলা না, অন্যান্য পয়গম্বরের দোহাই দিলা না,
তুমি কেন আদম নবী মুহাম্মাদের কসম দিলা, মুহাম্মদের উসিলা দিলা, মুহাম্মদ রাসূলুল্লাহ আমার মায়ের নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন নবী গো আল্লাহ, ও আল্লাহ, যেদিন তুমি আমাকে প্রাণবায়ু দিয়েছো, তুমি যেদিন আমাকে সৃজন করেছো, যেদিন তুমি আমাকে সৃষ্টি করেছো, সেদিন আমার মাথা আরশে আজিমের দিকে তাকাইয়া তাকাইয়া আমি দেখতেছিলাম আরশে আজিমের সাথে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন থেকে আমি নবী বুঝতে পেরেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ। সেদিন থেকে আমি বুঝতে পেরেছি আপনার নামের সাথে পৃথিবীর মধ্যে আপনার বন্ধুর নাম ছাড়া আর কারো নাম সংযুক্ত করা হবে না। এজন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলাতে আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চেয়েছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা বহু দূরে মাদিনা আল্লাহ কেমনে যাব জানি না নিয়ে যাও গো দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা বলে লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাইনে বামে তাকাবেন না, মায়ার সুরে জুড়ে একবার বলা যাবে কিনা আল্লাহু আকবার। ও বন্ধু, ও যুবক ভাই, ও মুরব্বী বাবাজিরা, হাদিস শরীফের মধ্যে আছে একবার যদি কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটা পড়তে থাকে, আল্লাহ পাকের আরশে আজিমের ভিতরে একটা স্তম্ভ আছে, একটা খুঁটি আছে, ওই খুঁটিটা নড়তে থাকে। আমার আল্লাহ ডাক দেয়া গায়, খুঁটি রে এই স্তম্ভ তুমি কেন নড়ো? ওই খুঁটি জবান খুলে আওয়াজ দেয়, আল্লাহ দুনিয়ার জমিনে তোমার বান্দারা আমার কালিমা পড়েছে, আল্লাহ আমি ওই এশকে ওই জোশে আমি নড়তেছি। খুঁটিকে আল্লাহ ডাক দেয়া গায়, খুঁটি রে তুমি থামো। খুঁটি কয়, আল্লাহ না না আমি থামবো না যতক্ষণ পর্যন্ত আমার বান্দার গুনাহ খাতাগুলি মাফ না করবা। চিল্লে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, এ খুঁটি রে, এ খুঁটি তুমি থামো, আমি পারমিশন দিলাম তোমাকে, খুঁটি তুমি থামো। আমার যত বান্দা আয় ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই নেদামদি কুইতে জামে মসজিদের মধ্যে জান্নাতের বাগানে যারা আরামের ঘুম হারাম করে টিভির পর্দার সামনে না বসে, আল্লাহ আজকের রাতটাকে তোমাকে পাওয়ার আশায়, তোমার বন্ধুকে পাওয়ার আশায়, জান্নাতের আশায় যারা তীর্থের কাকের মতো কোরআনের কথাগুলি শুনছে, হাদিসের কথাগুলি শুনছে, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তাদের জীবনের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আরো বড় করে জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল সালাম বরকতি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, বন্ধুরা, বলতেছিলাম আমার নবীর শানে আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জোরে বলুন আল্লাহু আকবার।
সূরা আম্বিয়া অনেক হাফেজরা থাকতে পারে, আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা আম্বিয়া 17 পারা 107 নম্বর আয়াতে আমার আল্লাহ তাফসিরে মাজারি, তাফসিরে বরদবি শরীফ, বয়ানুল কোরআনের মধ্যে আছে আমার আল্লাহ আমার বন্ধুকে সৃজন করেছে এই দুনিয়ার জন্য নয়, ইহকাল এবং পরকালের জন্য। শুধু আমার নবীকে আমার আল্লাহ এই দুনিয়ার জন্য পাঠায় নাই। আমার আল্লাহ বলে, ও আমার হাবিব, ও আমার বন্ধু, ও আমার নবী, আপনাকে আমি এই দুনিয়ার জন্য, ইহকাল এবং পরকালের জন্য, সারা জগৎবাসীর জন্য আমি আল্লাহ তাআলা রহমত স্বরূপ করে দুনিয়ার জমিনে পাঠাইছি। একবার চিল্লায় বলা যাবে কিনা মারহাবা? আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি মহান, শোনো তাহার শান, বলে নবীজি মহান, শোনো তাহার শান। আরে যারে প্রেমেতে পাগল হলেন, যারে প্রেমেতে মজনু হলেন রাহিম রহমান, নবীজি মান, শোনো তাহার শান, বলে নবীজি মান, শোনো তাহার শান। ভালো লাগে না খারাপ লাগে? ছাইরা দিমুনি, ছাইরা দিমু, কষ্ট হইতাছে? সবাই বলেন নবীজি মান, শোনো তাহার শান, নবীজি মান, শোনো তাহার শান। রাস্তা দিয়ে নূরের নবী হাতের চলমান, আরে খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করতো দান, নবীজি মান, শোনো তাহার শান, বলে নবীজি মান, শোনো তাহার শান। জবানটা ছেড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর সুপারিশ আমাদের দরকার আছে না নাই? আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরা। একবার জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? আপনারা কিছুদিন পূর্বে শুনতে পেরেছেন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরির নামে একটা মিথ্যা মামলা দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? শুনতে পারছেন কি পারেন নাই? এটার কারণ হলো, একমাত্র কারণ হলো তিনি হলেন গিয়াসউদ্দিন পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হলো মদিনা ওয়ালার ক্যাম্পাসার। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা নবীর দুরূদ পড়ি, তারা দুরূদ পড়ে না, এটাই দোষ। একমাত্র কোনো বিনা কারণে অজুহাতে তার নামে একটা মিথ্যা মামলা দিয়েছে। আমরা আজকের মাহফিল থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি তার মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য। ঠিক কিনা জোরে বলেন? প্রিয় ভাইরা, একজন সুন্নি আলেমকে যদি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে, তাইলে একজন আলেমকে হয়রানি করা হলো না, সারা পৃথিবীর যত আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম আছে প্রত্যেককে অন্তরে কষ্ট দেওয়া, সকলকে হয়রানি করা। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। মিথ্যা মামলা যেন প্রধান উপদেষ্টা যেন এটাকে প্রত্যাহার করে দেয়। সকলে জোরে বলেন আমিন। একটু মুহাব্বতে বলেন আল্লাহুম্মা, জোরে জোরে। বন্ধুরা আমার, আমাদের পাশের দরবার ফরাজিকান্দি দরবার শরীফ, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যখন ছোটবেলা পড়তাম, লেখাপড়া করতাম, তখন এমন কিছু বুঝতাম না। তখন মানুষ গাড়ির যুগ ছিল না, রাস্তাঘাটে কোনো গাড়ি ছিল না। তখন মানুষ দেখতাম ওই পূর্ব অঞ্চল এলাকা থেকে হেঁটে হেঁটে জোহর নামাজের পরে মানুষ ফরাজিকান্দি দরবারে যাইত। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এটা একজন আল্লাহর ওলির দরবার, যিনি মদিনার রওজায় শুয়ে আছেন। আল্লামা শাইখ মরহুম মনসুর আহমেদ ওয়াইসি রেফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার জোরে বলেন মারহাবা। তিনি জান্নাতুল বাকিতে আছেন। এটার কারণ হলো তিনি এজন্য জান্নাতুল বাকিতে সমাহিত আছেন, তার জীবন দশায় তিনি যতগুলি কাসিদা লিখেছেন প্রত্যেকটা কাসিদার ভিতরে শুধু মদিনা মদিনা মদিনার কথা। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, চিল্লায় বলেন ঠিক কিনা? প্রত্যেকটা কাসিদার ভিতরে রঞ্জে রঞ্জে শুধু মদিনার কথা, মদিনার কথা বলতে বলতে মদিনাওয়ালার ডাকে তিনি সাড়া দিয়ে আজকে জান্নাতুল বাকিতে আমার মুর্শিদ কিবলা শুয়ে আছে। ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা?
বাংলাদেশের ভিতরে যদি আশিকে রাসূল থাকে, অনন্যতম একজন হলো আমাদের মুর্শিদ কিবলা। কথা বলেন ঠিক না বেঠিক? সেই ফরাজিকান্দি দরবার যদিও আমরা না চিনি, এটা গেলাম দূরে গেলাম, এটার অনেক জনপ্রিয়তা। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, এই দরবারে যাবেন, সুন্নি দরবারে যাবেন, পৃথিবীর যে কোনো প্রান্তে সুন্নি হক দরবার আছে, সব দরবারের ভিতরে যাবেন, কিন্তু এমন দরবারে যাবেন না যেই দরবারের ভিতরে নামাজ নাই, যেই দরবারের ভিতরে নবীর শান নাই, যেই দরবারের ভিতরে রোজা নাই, যেই দরবারের ভিতরে নবীর প্রেম নাই, ওই দরবারের ভিতরে যাবেন না। ঠিক কিনা জোরে বলেন? আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, যাকাত দেন, হজ করেন, যত কিছু করেন, সব কিছুর মনে আপনার অন্তরে যদি নবীর প্রেম না থাকে, নবীর মহাব্বত যদি না থাকে, তাইলে আল্লাহর দরবারে লা ঈমানান মুহাব্বত লাহু, নবীর মহাব্বত যদি না থাকে অন্তরে, তাইলে আপনার ঈমান নাই। কথা কোন ঠিক না বেঠিক? কে বলেছেন এটা? নবীজি বলেছেন, আলা লা লিমান মুহাব্বত লাহু, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। ঠিক কিনা জোরে বলেন? এজন্য সব কিছুর পিছনে, সব ইবাদতের পিছনে একমাত্র মুস্তাফার প্রেম, মুস্তাফার শান, মুস্তাফার আজমত আমাদের অন্তরে থাকতে হবে। কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? আমরা আশিকে রাসূল হতে চাই কি চাই না? নামাজ পড়িরা না না পড়িরা, দুরূদ শরীফ পড়িরা না না পড়িরা, হজ কইরা না না কইরা,